দর্শক, জনাব তারেক রহমান আসলে দেশের রাজনীতিতে একটা চমক বলে আমার কাছে মনে হয়েছে। কারণ বেগম খালেদা জিয়া যখন সর্বশেষ অসুস্থ হয়ে এভার কেয়ার হাসপাতালে ভর্তি ছিল, তারপর থেকেই জনাব তারেক রহমানের বিরুদ্ধে আগেও সমালোচনা করেছে অনেকে, বিরোধিতা করেছে অনেকে। তখনও কিন্তু তারেক রহমানের বিরুদ্ধে ব্যাপকভাবে মিথ্যা কুবাগণ্ডা ছড়িয়েছে। কিন্তু তারেক রহমান সাহেব এমন সময় এই বাংলাদেশের মাটিতে পাড়া দিয়েছেন যে মানুষ কল্পনাও করতে পারে নাই যে তারেক রহমান সাহেব দেশে এসেছে। তারেক রহমান সাহেব দেশে আসার পর রাজনৈতিক প্রেক্ষাপটটা কেমন যেন পুরাই উল্টাপাল্টা হয়ে গেল। প্রতিটা সেক্টরের মানুষ, প্রতিটা সেক্টরের, প্রতিটা দপ্তরের, প্রতিটা প্রতিষ্ঠানের মানুষ দলে দলে তারেক রহমানের সাথে দেখা করছেন। কারণ মানুষ ইতিমধ্যে মানুষের মুখে মুখে রব উঠে গিয়েছে যে আগামী দিনের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। তারই প্রেক্ষাপটে তারেক রহমান সাহেবের যেই বর্তমান যেই রাজনৈতিক আচরণ, রাজনৈতিক যেই পথ চলা, মানে এখানে তার সাথে আমি বিগত দিনে অন্য কোনো রাজনীতিবিদ কিংবা কোনো প্রধানমন্ত্রী, কোনো বিরোধী দলীয় নেতা তার মতো করে এরকম পথ চলা, এরকম মন মানসিকতা আগে কেউ কখনো দেখেছে বলে আমার কাছে মনে হয় না। আপনারা দেখেছেন তারেক রহমান একটি সংবাদ সম্মেলন করেছে, সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছে। সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এক বিন্দু পরিমাণ সেখানে রাগান্বিত হয়ে কারোর সাথে কথা বলে নাই। এমনকি সবসময় তাদের সহযোগিতা চেয়েছে। বিগত দিনে শেখ হাসিনার গণভবনে যেই প্রেস কনফারেন্সগুলো আমরা দেখেছি, এতে আমরা ওই সময় দেখতাম যে সাংবাদিকরা শেখ হাসিনার কাছে প্রশ্ন করতেই জন্য কেমন তাদের কাঁপাকাঁপি শুরু হয়ে যেত, তাদের কথা মুখ দিয়ে বেরোতো না। শুধু তাই নয়, শেখ হাসিনাকে এমনভাবে ফুলিয়ে রাখত, সেগুলো আপনারা দেখেছেন। প্রথমেই তার প্রশংসায় ভাসিয়ে দিত, আর সে আগেবে আত্মুল্য হয়ে যেত। সেখানে প্রশ্ন করা হতো যে বিএনপি এই অপকর্মগুলো করেছে, এটার বিরুদ্ধে কি ব্যবস্থা নিচ্ছেন। সেখানে প্রশ্ন করা হতো জামাতের আমির এই কথা বলেছে, আপনার বিরুদ্ধে এই কথা বলেছে, সে তার বিরুদ্ধে কি পদক্ষেপ নিচ্ছেন। সেখানে প্রশ্ন করা হতো না যে জনগণ আপনার বিরুদ্ধে আন্দোলন করছে, জনগণের এই দাবি আপনার কাছে জানিয়েছে, এই দাবি কতটুকু জনগণের পূরণ করতে পেরেছেন, এই ধরনের প্রশ্ন কেউ করতো না। দেশের স্বার্থে কোনো প্রশ্ন হতো না। কিন্তু সেখানে প্রশ্ন হতো না যে দেশের সম্পদ বিদেশে চলে যাচ্ছে, এটার বিরুদ্ধে কি পদক্ষেপ নিয়েছেন। আজকে দেখলাম সে তারেক রহমানের প্রেস কনফারেন্স, সেখানে সাংবাদিকরা ঠিকমতো প্রশ্নই করতে পারছে না। তারপরও জনাব তারেক রহমান সাহেবের যেই আচরণ এবং তার যে ব্যবহার, তার যেই উপস্থাপনা, এতে করে বোঝা যায় সেই জনাব তারেক রহমান এখন আসলে একজন রাষ্ট্র নায়ক হওয়ার যোগ্যতা রাখে। জনাব তারেক রহমান শুধু সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন নাই, সেখানে যারা ক্যামেরা পার্সন থাকে সেই ক্যামেরা পার্সনের সাথেও তিনি হাত মিলিয়েছে। তাই সামনের যে নির্বাচনটি, এই নির্বাচনে আমার কাছে মনে হয় বিএনপি ধানের শীষ প্রতীক বিপুল ভোটে জয়লাভ করবে। দর্শক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন এবং আপনাদের মতামত আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।